এরপর একটা সেকশন আছে, এখানে একটা প্লে বাটন আছে। সেকশন একটা বানাই, সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাতে ডাউনলোড করা যায় কিনা, বেডের একটা ইমেজ আছে এটাই, হ্যাঁ ওকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড সেট করে দিলাম, ওকে। এরপর প্লে বাটনে যে অ্যানিমেশন হচ্ছে, এই অ্যানিমেশনটা এটাও সিএসএস দিয়ে করা, এটা আমরা স্কিপ করবো। জাস্ট প্লে বাটনের যে কাজ, এখানে প্লে করলে একটা পপ আপ আসতেছে, আর পপ আপের মধ্যে একটা ইউটিউবের ভিডিও আছে। তো এই পপ আপ জিনিসটা কিভাবে করে এটাও আমরা এই ভিডিওটার মধ্যেই একবারে শিখে নিই, পরে আমাদের অনেক কাজে আসবে। তো এখানে আমরা ফার্স্টে একটা, আচ্ছা সরি, দেখি ভিডিও প্লে বাটন পাওয়া যায় কিনা। যদি বাটন পাওয়া যায় তাহলে আমরা নর্মাল বাটন ইউজ করব, পপ আপটা অন্য ইয়েতে শিখে দেখি। বাটনে এখানে যদি যাওয়া হয়, লাইট বক্স ওপেন হবে, লাইট বক্সের মধ্যে একটা ভিডিও থাকবে, হ্যাঁ এখানে ভিডিও ইউআরএল দিলেই হবে। সাপোজ ইউটিউব থেকে আমি একটা নর্মাল ভিডিওর একটা লিঙ্ক নিয়ে আসি, সাপোজ একটা ভিডিও এখানে নিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম, যদি ক্লিক করে ভিডিওটা ওপেন হয়ে গেছে। আচ্ছা এটা ইজি মেথড। এখন আমরা স্পেসিংটা জাস্ট ঠিক করে নিব। এটাতে স্পেসিং এটা আমরা একটু হাইট দিয়ে করি, একটা হাইট দিলাম 350 বা 400 পিক্সেল। আর এটা বাটনটা সেন্টারে নিয়ে যাওয়ার জন্য এখানে সেন্টার, এখানেও সেন্টার, তাহলে সেন্টারে চলে গেল। এখানে একটা টেক্সট আছে প্লে, প্লেটা দিয়ে দিলাম, সাইজ 28 বা 25 দিয়ে দিলাম, লাইন হাইটটা এরকম দিয়ে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কালো এবং ট্রান্সপারেন্ট আছে এরকম। এরপরে একটা বর্ডার আছে সাদা কালার, সলিড 1 পিক্সেল, হোয়াইট। সেই ট্রান্সপারেন্সি আর একটু কমবে, এরকম বলা যায়। পাবলিশ, এটার হাইট আরো একটু বেশি আছে, হাইটটা আর একটু বাড়াই দেই, 500 দিয়ে দিলাম। পাবলিশ। এরপরে নিউজ অ্যান্ড আর্টিকেলস, এই জিনিসগুলো কই থেকে আসে? এগুলো কিন্তু স্ট্যাটিক না, এগুলো ডাইনামিক, ডাইনামিক ডাটা। এগুলো আসে হলো, আমরা ড্যাশবোর্ডে যাই, একটা লোগো স্লাইডার, তারপরে ফুটার। আচ্ছা ড্যাশবোর্ডে গেলে এখানে দেখেন একটা অপশন আছে পোস্ট। এখানে আমরা যে পোস্ট অ্যাড করে শিখছি, আমরা যতগুলো পোস্ট অ্যাড করব এই সবগুলো এখানে শো করবে। এই নিউজ নামে মানে ব্লগ পোস্টের যে এলিমেন্টারি ফিচার আছে এখানে, ওইটা অ্যাড করলে ওখানে শো করবে। যদি আমরা এখানে শো করি পোস্ট লিখে যদি সার্চ দেখেন, এই যে পোস্টের অপশন, এটা এখানে জাস্ট ড্র্যাগ করে দিলাম। এখানে আমাদের একটা আছে, একটাই শো করতেছে। এটা লেআউটটা যদি ক্লাসিক থেকে কাট করে দেই তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে, এরকম শো করবে। এটা রেজোলিউশন ফুল হবে, ইমেজ রেশিও ঠিক আছে। আচ্ছা এটাতে যে স্টাইল শো করতেছে এই স্টাইলটা এডিট করা যায় না, জাস্ট শুধু আপনি কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবেন, আর কোনো জিনিস চাইলে এভাবে হাইট শো করে দিতে পারবেন, টাইটেল যদি চান হাইট করে দিতে পারেন এভাবে। কিন্তু এটার কাস্টম লেআউট এরকম স্টাইল আপনি বানাইতে পারবেন না। তো এরকম স্টাইল যদি কাছাকাছি বানাইতে চান সেই ক্ষেত্রে এটা আলাদাভাবে করতে হবে, টেমপ্লেটে ডাইনামিক ভাবে টেমপ্লেট বানাইতে হবে। ওই টেমপ্লেট থেকে যত পোস্ট হবে ওই সেম ডিজাইন অটোমেটিক পাইতে থাকবে। আমরা যেরকম ক্যারোসেল করার সময়
টেমপ্লেট আলাদা আলাদা ভাবে ডুপ্লিকেট করে করছি, তো ওইটা তো কষ্টসাধ্য। আমি যতবার পোস্ট করব ততবারই টেমপ্লেট আমাকে বানাইতে হবে, এরকম না। ওইটা এলিমেন্টের আর একটা ফিচার আছে, ওটাকে বলে লুপ টেমপ্লেট। ওই টেমপ্লেট আপনি একটা ডিজাইন করবেন, করে ডাইনামিক ভাবে সব ডাটা কানেকশন করে দেওয়ার পরে ওই একটা টেমপ্লেটের ডিজাইন যতগুলো পোস্ট হবে এখানে এখানে যত পোস্ট হবে, যদি 100টা পোস্ট হয় 100টা পোস্টের ডিজাইন এরকম ভাবে একের পর এক পোস্টগুলো এই ডিজাইনে শো করবে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের এই যে ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা আছে, এটা এখানে যে ডিজাইনটা আছে ওই রকম এটার সাথে ম্যাচ হয় না, তাহলে আমরা এখানে কাস্টম ডিজাইন করবো একটা এই পোস্টের জন্য। তাহলে আমাদের আগে পোস্ট অ্যাড করতে হবে। এখানে একটা পোস্ট আছে শুধু, আমরা কমসে কম 3টা পোস্ট আগে অ্যাড করি। সাপোজ এটাতে ঢুকলাম, ঢোকার পরে আমি পোস্টের আচ্ছা আর একটা অপশন আছে, ম্যানুয়ালি অ্যাড করতে গেলে সময় লাগবে। আমি একটা প্লাগইন অ্যাড করব, এটা হলো ডামি পোস্ট জেনারেটর। ডামি পোস্ট লিখে যদি সার্চ দেই, মানে এই প্লাগইন দিয়ে অটোমেটিক র্যান্ডম কিছু পোস্ট জেনারেট করে দেয়, যেগুলো হলো ডিজাইনের ক্ষেত্রে আর কি সুবিধা হয়। তো অ্যাক্টিভ করে নিলাম, তারপরে এখানে সেটিংস, এরপরে সেটিংস আসে নাই, টুলস আছে এখানে, একটু দেখি প্লাগইনটা কই। WP ডামি কন্টেন্ট জেনারেটর, এই যে এটা ডামি কন্টেন্ট জেনারেটর উপরে আছে। এখানে ইউজার কাস্টম ডামি ইউজারও জেনারেট করা যায়, উকমার্স প্রোডাক্টও জেনারেট করা যায়। আমরা এই পোস্টটা জেনারেট করব, জেনারেট পোস্ট। কয়টা পোস্ট দরকার, আমরা আপাতত 10টা সিলেক্ট করা আছে, তো আমরা 10টাই থাক, সমস্যা নেই। ফিচার ইমেজ থাম্বনেইল চেক, আচ্ছা এটা চেক দিই। আমাদের থাম্বনেইলটা দরকার, ফিচার ইমেজ পোস্টের জেনারেট করে দিল। আমাদের পোস্ট জেনারেট হয়ে গেছে। এখন আমরা পোস্টে একটু যাই, দেখেন এই যে পোস্ট ডামি কন্টেন্ট জেনারেট হয়েছে। প্রিভিউ যদি করি শো করতেছে, একটু এডিটে যাই দেখি ফিচার্ড ইমেজগুলো শো করছে কিনা। ফিচার্ড ইমেজও শো করছে র্যান্ডম, পারফেক্ট। এখন আমরা এখানে যদি এই জিনিসটা আবার ডুপ্লিকেট করি, তাহলে এটা অটোমেটিক একটা রিফ্রেশ হবে এই পোস্টের উইজেটটা। এখন এই জিনিসগুলো শো করতেছে, দেখেন স্টাইলটা এটা ম্যাচ হবে না। তাহলে আমরা কি করব, এই জিনিসটা এগুলো ডিলিট করে দিই। এরপর টেমপ্লেট আসবে, টেমপ্লেট আসার পরে অ্যাড নিউ। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে লুপ আইটেম, এটা সিলেক্ট করলাম। এরপরে লুপ আইটেম, লুপ বলতে আপনি একটা টেমপ্লেট ডিজাইন করবেন একটা সিঙ্গেল, ওইটাই বারবার হলো লুপ বলতে ঘোরা, মানে ওটাই বারবার রিপিট হতে থাকবে আপনার কন্টেন্ট যতগুলো থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী। তাহলে এই টেমপ্লেটের নাম দিব কি, পোস্ট লুপ নাম দিলাম। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পোস্টের জন্য একটা লুপ টেমপ্লেট বানাইছে। গ্রেট। স্টাইলটা নরমাল, একটা ফিচার ইমেজ আছে এখানে, অ্যাডমিন, কমেন্টের অপশন, টাইটেল, এরপরে হলো কোন ব্র্যান্ড সেটা বলছে। ব্র্যান্ড বলতে এটা সম্ভবত ইউজারের নেমটাই হয়তো বা বুঝাইছে, অন্য কোনো ইনফরমেশন হইতে পারে। এটা আমরা স্পেসিফিক যদি করতে চাই তাহলে এটা আলাদাভাবে কাজ করতে হবে, এই জিনিসটা ডাটা আলাদাভাবে মানে ইনপুট নিতে হবে আর কি। তো ওই জিনিস ওগুলা হলো কাস্টম পোস্ট টাইপ দিয়ে আবার করতে হয়, ওই জিনিসটা স্কিপ করবো। জাস্ট কাস্টম স্ট্রাকচারটা ডাইনামিক ভাবে মানে বানায় কেমনে ডাইনামিক ভাবে ডাটাটা সেট করে, এই জিনিসটা আপাতত এটাতে দেখবো। এই জিনিসটা আমরা আপাতত স্কিপ করি, ডিজাইন পারপাসে নরমালি রাখতে পারি। তো একটা কলাম নিলাম, এটার মধ্যে কন্টেইনার নিব, কন্টেইনার স্টাইলে ব্যাকগ্রাউন্ডে যায়, এখানে ফিচার ইমেজটা সেট করে। এখন এখানে যদি আমি কোনো একটা ইমেজ সেট করি এইভাবে, জাস্ট এই একটা ইমেজই সবগুলাতেই শো করবে, সব পোস্টে। এখানে দেখেন একটা অপশন আছে ডাইনামিক ট্যাগ, এখানে এটা ক্লোজ করে এখানে যদি ক্লিক করি, এরপর দেখেন ফিচার্ড ইমেজ, পোস্টের ফিচার্ড ইমেজ, পোস্ট ফিচার্ড ইমেজ যদি সিলেক্ট করি তাহলে ওই পোস্টে যে ফিচার্ড ইমেজ দেওয়া আছে ডিরেক্ট ওটাই পাবে এখানে। এখন একটা পজিশন সেন্টার করে দিব, রিপিট নো রিপিট, ডিসপ্লে কভার, আর এটার হাইট একটু বেশি হবে, হাইট 300 পিক্সেল হতে পারে, আর অ্যারাউন্ড দিয়ে রাখলাম। এরপরে বাই অ্যাডমিন বলতে এটা ইউজারের ইনফরমেশন, মানে কোন ইউজারটা পোস্ট করছে। আসলে ইউজার লেগে যদি সরি উপরের দিকে থাকার কথা,
পোস্ট ইনফোর মধ্যে অনেক সময় থাকে, সরি, নিচে যে কন্টেন্ট, এটার জন্য আমরা আলাদা একটা কন্টেন্ট নেবো। ওই উপরটাই ডুপ্লিকেট করলাম, করার পরে এটার আমাদের ইমেজ এগুলো রিমুভ করে দিব, হাইটটাও রিমুভ করে দিব। এটার মধ্যে আমরা এই কন্টেন্ট গুলো রাখবো। সেই ক্ষেত্রে এই দুইটা পাশাপাশি রাখার জন্য এই দুইটার জন্য আবার আলাদা একটা কন্টেনার নিতে হবে। তাহলে কি এই কন্টেনার এটা থাকুক, এর জন্য আলাদা একটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে পোস্ট ইনফোটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে অথর এটা রাখবো জাস্ট, আর বাদ বাকিগুলো কেটে দিলাম। অথর বলতে যে পোস্ট করছে তার নামটা, আর এখানে একটা ওই যে আইকন, এখানে ডেভেলপ একটা আইকন আছে, আপনি চাইলে আইকনটা কাস্টমে ক্লিক করে আইকনটা চেঞ্জ করতে পারেন এখান থেকে, এই যে এটাও দেওয়া যায়। তো আমার নামটাই এখানে শো করতেছে, এখানে কালার আপনি চাইলে স্টাইল যে কালারটা চেঞ্জ করে দিতে পারেন এইভাবে। ফন্ট সাইজ 18, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ মানে বড় হাতের, আইকনের সাইজটা 18 করে দেওয়া যায়। ওকে, এরপরে এই মেনটা ধরবো, ধরে এটা যে গ্যাপ আছে গ্যাপটা 0 করে দিই, আমরা কাস্টম ভাবে গ্যাপ গুলো বসাই পারবে, এটা পেডিংটাও 0 হবে। এরপরে কমেন্টের অপশন আছে, এখানে যদি এই জিনিসটা আবার ডুপ্লিকেট করব, করার পরে এখানে অথরের এখানে যদি ক্লিক করেন, দেখেন কমেন্টের একটা অপশন আছে, কোনো কমেন্ট করলে সেই কমেন্টটা এখানে শো হবে। কমেন্টের আইকন কি, এই আইকনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, এই আইকনটা আবার দিলাম। নর্মাল জিনিস, এগুলা আমরিক টেকনিক্যাল কিছুই না, জাস্ট ভিডিওটা একবার না বুঝলে এই সেকশন এই জিনিসটা আবার দেখবেন, তাহলে বুঝে আসবে। নর্মালি জাস্ট আমরা এখানে রিকমেন্ডেড এর অপশন থেকে পোস্টের ইনফো নিলাম, ইনফোর মধ্যে আমরা এখানে বেশ কিছু জিনিস সবগুলো রিমুভ করে জাস্ট আমাদের যেটা দরকার সেটাই রাখি। আর এখানে কি করছি, ডায়নামিক ট্যাগ, মানে নর্মাল ভাবে ইমেজ যেটা বসে সেটা না বসে আমরা ডায়নামিক ট্যাগ থেকে পোস্টের ফিচার ইমেজটা বসাই দিচ্ছি। এরপরে এই কন্টেনারটা ধরার পরে এটা আমরা ডিরেকশন এটা করে দিলে এটা পাশাপাশি চলে আসবে। এরপর স্পেস বিটুইন, দুটো দুই পাশে চলে গেল, কিংবা এটা যেহেতু দুই পাশে না, এটা একটু গ্যাপ দেয়া আছে আর কি, সেই ক্ষেত্রে এটা না দিয়ে এটার পরে স্টাইলে সরি এই কলাম গ্যাপস দেওয়া যায় 50 পিক্সেল বা এই যতটুকু আছে এই অনুযায়ী পাবলিশ। আচ্ছা, আইকনের কালারটা চেঞ্জ আছে, আইকন সরি এই কালার, কপি পেস্ট স্টাইল, সরি কপি পেস্ট স্টাইল, এবার ঠিক আছে। এবার টাইটেল আছে, এখানে দেখেন পোস্ট টাইটেল নামে, এটা আমরা নরমালি এই হেডিং ইউজ করতাম টাইটেলের জন্য, কিন্তু এখানে যেহেতু পোস্টের টাইটেল এটা হবে, সেই ক্ষেত্রে একটা পোস্ট টাইটেলটাই সিলেক্ট করতে হবে। তাহলে এই পোস্ট টাইটেলের জন্য আমরা আবার এই জিনিসটা এই কন্টেনারের মধ্যে নিব না, কন্টেনারের বাইরে নিব এই পোস্ট টাইটেলটা, এটা আমরা এখানে নিতে পারি। আচ্ছা, স্ট্রাকচারটা ওপেন করে তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই কন্টেনারের বাইরেই চলে গেছে, এই কন্টেনারের বাইরে নিতে যাচ্ছেন, তাহলে এটা ড্রাগ করে এখানে দিতে হবে, উপরে চলে গেল। আবার এই কন্টেনারটা ধরে এটা পোস্ট টাইটেল উপর, তাহলে এটা নর্মালি এখানে চলে আসলো আর কি। এরপরে এটার গ্যাপটা আমরা 0 করে দিলাম, আর এটা টাইটেলটা একটু ঠিক করে নেই, কালো আছে, ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি 28 পিক্সেল। এরপরে মোর ডিটেলস মানে আচ্ছা, এখানে দেখেন হভার করলে ক্লিক করলে একটা লিঙ্ক শো করতেছে, মানে এই পোস্টের ভিতরে ঢুকবে। তাহলে আমরা এটা যদি করতে চাই, যে টাইটেলে ক্লিক করলে এই পোস্টের ভিতরে ঢুকে যাবে ডিটেলসে, তাহলে এই লিঙ্কের যে অপশন আছে এখানে ডায়নামিক ট্যাগ থেকে আমাদের পোস্ট ইউআরএলটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এই টাইটেলে ক্লিক করলে এই পোস্টটা ওপেন হবে আর কি। এরপরে বাটন, যেটা আমরা বাটনটা অ্যাড করতে পারি, এই বাটনের লিঙ্ক ওই সেম হবে, এখানে লিঙ্কে যায় পোস্ট ইউআরএল, বাটনে ক্লিক করলে পোস্টে ঢুকে যাবে। মানে কি আছে, মোর ডিটেলস, এটা দিয়ে দিলাম মোর ডিটেলস, স্টাইল 18 পিক্সেল, এটার ব্যাকগ্রাউন্ড কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট, পেডিং 0, টেক্সটের কালার আছে, টেক্সটের কালার হলো নীল টাইপের একটা কালার, আর এটার সাথে একটা আইকন আছে। তো আইকনটা আমরা কেমনে দিব, এই যে কন্টেন্টটা আসার পরে বাটনের আইকন লাইব্রেরি, রাইট
অ্যারো যদি নেই, এই টাইপের অ্যারোটা ইউজ করলাম আপাতত। ওটা একটু উপরের দিকে ইয়ে আছে, রোটেট করা আছে, ওটা কাস্টম সিএসএস ছাড়া করা যায় না। সিলেক্টর এসভিজি করে ট্রান্সফর্ম রোটেট, এখানে আপনার ডিগ্রি দিতে হবে 50 -60 ডিগ্রি দিয়ে দিলাম, বা -50 ডিগ্রি দিতে পারি, তাহলে এরকম হয়ে গেল। এইটুক কোড দিয়ে আপনারা এই বাটনের আইকনটা এইভাবে ঘুরাইতে পারেন। এখানে ভ্যালু কম বেশি করলে আর কি এটা ওই অনুযায়ী ঘুরবে। এরপরে বাটনের টেক্সট ডেকোরেশন আছে, আন্ডারলাইন দিলাম, পাবলিশ। আচ্ছা, এটা কেমনে করছে? এইটুকের জন্য আলাদা একটা কন্টেনার নিয়েছে, এইটুকের মধ্যে এই ইমেজ আর টেক্সটটা শো করাইছে, আর বাটনটা হলো ডান পাশে শো করাইছে। এটা আমারই কঠিন বিষয় না, আমি জাস্ট ডাইনামিক বিষয়টা দেখাইলাম। কারণ এই জিনিসটা যেহেতু পোস্টের মধ্যে ইনফরমেশনটা নাই, এটা আলাদাভাবে করতে হবে। এটা যখন আমরা পোস্ট টাইপ নিয়ে কাজ করবো ডাইনামিক ভাবে, আরো ডাটা ওয়ার্ডপ্রেস থেকে কেমনে কন্টেন্টে নিয়ে আসে, এগুলো নিয়ে কাজ করার সময় এই জিনিসগুলো দেখবো আর কি। তো আপাতত এই স্টাইলটা আমরা এরকম ভাবে কাছাকাছি করলাম আর কি। পাবলিশ, এটাতে একটু বক্স শ্যাডো আছে হালকা এই ফুল সেকশনে, এটা ধরবো, ধরার পর স্টাইল, বর্ডার, বক্স শ্যাডো একটু বাড়াই দেওয়া, অপাসিটিটা হালকা একটু কমাই দিলাম, এখানে 20 পিক্সেল দিই। ওকে, ডান। আর এটাতে পেডিং আছে বেশি, কন্টেন্ট যেটার মধ্যে আছে ধরলাম, পেডিং 20 পিক্সেল দিয়ে দিলাম, পাবলিশ। ওকে, আর এটার উইথ নর্মাল ভাবে এখানে যেটা দিব আমরা সে অনুযায়ী পাবো। তাহলে এটা এখন শো করাবো কেমনে? এখানে জাস্ট নতুন একটা কন্টেনার নিব, নেওয়ার পরে আচ্ছা এই পোস্ট টাইটেল এগুলো একটু অ্যাড করে নেই, কপি পেস্ট। আচ্ছা, আমি এই আপাতত এই পর্যন্ত ক্লাসটা শেষ করে দেই। এই প্রজেক্টেরটা, এই ফুটারটা এটা সিম্পল জিনিস, এটা আমি আর করে সময় নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট এই জিনিসটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই ফুটারটা করা। ফুটারটা করবেন হলো ফুটার টেমপ্লেট নিয়ে, হেডার টেমপ্লেট যেভাবে নিছি সেম ওয়েতে ফুটার নামে টেমপ্লেট নেবেন, নিয়ে ফুটার ডিজাইনটা করে দিবেন। আচ্ছা, তাহলে এই পোস্টটা শো করানোর জন্য আমরা এটা আগে পেস্ট করলাম, করার পরে এই ভিতরের কন্টেন্টগুলো আমাদের প্রয়োজন নাই, রিমুভ করে দিলাম। এখানে আমাদের একটা জিনিস নিতে হবে, লুপ। এই যে লুপ গ্রিড আর লুপ ক্যারোসেল, ক্যারোসেলটা পরে দেখাবো। গ্রিডটা নিয়ে কাজ করতেছি, ক্যারোসেল মানে স্লাইড হবে আর কি, আর গ্রিড মানে নর্মালি ভাবে শো করবে, মানে পাশাপাশি এখানে যেরকম আছে আর কি। তো গ্রিড নেওয়ার পরে এখানে দেখেন পোস্ট ঠিক আছে, এখানে টেমপ্লেট আমরা যে টেমপ্লেটটা বানাইছিলাম পোস্ট লুপ নামে যে টেমপ্লেট, এটা সার্চ করলে এখানে চলে আসবে। সিলেক্ট করলাম, এই এখানে দেখেন যতগুলা পোস্ট করছি সবগুলো এভাবে শো করতেছে, ইকুয়াল হাইট করে দিলাম, পাবলিশ। এখন যেহেতু এখানে তিনটা আছে, তাহলে আমরা কলাম তিনটায় থাকবে, আইটেম পার পেজ 3টা করে দিব, তাহলে আমাদের 3টা শো করবে, পাবলিশ করে দিলাম, বাস। এখন আপনি এটা পেজ ভিজিট করে দেখতে পারেন। এখানে এই ডাটা আর স্ট্যাটিক না, এই ডাটাটা ডাইনামিক ভাবে আসতেছে। এই এখন এইটা যদি ক্লিক করে এই পোস্টের ভিতরে ঢুকে গেছে, টাইটেল মিলাম, এরপরে নিচে গেলাম, এটা যদি যাই দেখেন টাইটেলটা মিলাই না। তাহলে যেটা বললাম যে তিনটা উপরের 3টা ইজি সেকশন, এটা আপনারা বাছাই করবেন, এই 2টা, আর নিচের ফুটার, এই ফুটারটা আপনাদের এক্সট্রা ভাবে করার জন্য এটা থাকলো হোমওয়ার্কটা, এটা চাইলে ট্রাই করতে পারেন।